এলসা জন্ম থেকেই জাদুকরি বরফের ক্ষমতা নিয়ে বড় হচ্ছিল। ছোট বোন আনার সাথে খেলতে খেলতে সে বরফের প্রাসাদ বানাতো, তুষার মানব তৈরি করত। কিন্তু একদিন খেলতে গিয়ে দুর্ঘটনা ঘটে, আনা আঘাত পায় আর তার চুলে সাদা দাগ পড়ে যায়। ভয় পেয়ে এলসা কাঁদতে থাকে। তখন রাজারানী তাকে এলভোদের কাছে নিয়ে যায়। এলভরা আনার স্মৃতি মুছে দেয়, শুধু সুখের মুহূর্তগুলো রেখে দেয়। এলসাকে সতর্ক করে বলা হয়, তোমার জাদু শুধু শক্তিশালী হবে, তোমাকে এটাকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। এরপর দুর্গের সব দরজা জানালা বন্ধ করে দেওয়া হয়। আনা বোঝেনি কিছুই, শুধু প্রতিদিন বোনকে দরজার বাইরে ডেকে বলতো, চলো খেলি, কিন্তু এলসা আর দরজা খোলেনি। সময় কেটে যায়, এলসার জাদু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, গ্লাভস পরেও আর লুকানো যায় না। এদিকে এক ঝড়ো সমুদ্রে তাদের বাবা মা মারা যান। শেষকৃত্যে এলসা পর্যন্ত যায়নি, কারণ সে সবাইকে আঘাত করার ভয়ে একেবারে একা হয়ে গিয়েছিল। 3 বছর পর এলসার 18তম জন্মদিনে রাজ্যাভিষেকের দিন আসে। দুর্গের দরজা অবশেষে খোলা হয়। আনা খুশিতে মাতোয়ারা, আবার মুক্ত হলো বলে। কিন্তু এলসা ভীষণ নার্ভাস, যদি তার গোপন শক্তি সবাই জেনে ফেলে। অবশেষে দুই বোন আবার দেখা করে। আনা নাচে মেতে ওঠে, আর এক প্রতিবেশী রাজ্যের রাজপুত্র হ্যান্সের প্রেমে পড়ে। সে তাড়াহুড়ো করে বিয়ের সিদ্ধান্ত জানায়, কিন্তু এলসা রাজি হয় না, আর এ নিয়ে বোনদের মধ্যে বড় ঝগড়া বাঁধে। আনা একসময় এলসার গ্লাভস ছিনিয়ে নেয়। সেই মুহূর্তে দুর্ঘটনাক্রমে এলসার জাদু ফেটে বের হয়। সবার চোখের সামনে বরফের জাদু বেরিয়ে আসে। মানুষ ভয়ে তাকে দানব ভাবে। আতঙ্কে এলসা পালিয়ে যায়, কিন্তু পালানোর সময় পুরো রাজ্য বরফে ঢেকে দেয়। তার ছোট বোন আনা ভয় পায়নি। সে সিদ্ধান্ত নেয়, আমাকে আমার বোনকে খুঁজে এনে সবকিছু ঠিক করতেই হবে। পথে তার দেখা হয় কেরি নামের এক পর্বত গাইড আর মজার তুষার মানব ওলাফের সাথে। 3 জন মিলে কঠিন যাত্রা শুরু করে। তারা ভয়ঙ্কর নেকড়ের আক্রমণ সামলায়, ঝড় তুষার পেরিয়ে এগোয়। অবশেষে আনা এলসাকে খুঁজে পায়, কিন্তু এলসা ভয় পেয়ে আবার নিয়ন্ত্রণ হারায়। তার জাদু সরাসরি আনার বুকে আঘাত করে। আনার চুল সাদা হতে শুরু করে, শরীর জমে আসতে থাকে। তারা এলভদের কাছে যায়। এলভরা দেখে বলে, যদি দ্রুত জাদু না সরানো যায় তবে আনা বরফের মূর্তিতে পরিণত হবে। একটাই উপায় আছে, সত্যিকারের ভালোবাসা। কেরি তখন সিদ্ধান্ত নেয় আন্নাকে হ্যান্সের কাছে ফেরত পাঠানোর, কারণ সবার বিশ্বাস রাজপুত্রের ভালোবাসাই তাকে বাঁচাতে পারবে। এলসা তার শক্তি নিয়ন্ত্রণ করতে না পেরে দুর্গে বন্দী হয়। এদিকে রাজপুত্র হ্যান্স আন্নাকে বাঁচানোর ভান করে, কিন্তু আসলে সে ছিল লোভী ষড়যন্ত্রী। তার উদ্দেশ্য ছিল এলসাকে হত্যা করে রাজ্য দখল করা। আন্না দুর্বল হয়ে পড়লেও ওলাফ তাকে বাঁচাতে আসে এবং জানায় কেরি ক্রিস্টফ ফিরে এসেছে। আন্না বুঝতে পারে তার প্রকৃত ভালোবাসা কেরি। ঝড়ের মধ্যে হ্যান্স এলসাকে আক্রমণ করতে গেলে আন্না নিজের জীবন বাজি রেখে তাকে রক্ষা করে। মুহূর্তের মধ্যে সে বরফের মূর্তিতে পরিণত হয়। এলসা ভেঙে পড়ে বোনকে জড়িয়ে ধরে, আর তখনই ঘটে বিস্ময়, আন্নার বরফ গলে যায়। কারণ সত্যিকারের ভালোবাসা শুধু রোমান্সে নয়, পরিবারের বন্ধনেও লুকিয়ে থাকে। শেষে এলসা শিখে যায় ভালোবাসাই তার শক্তি নিয়ন্ত্রণের রহস্য। সে রাজ্যকে মুক্ত করে, মানুষ তাকে গ্রহণ করে, এবং দুই বোন আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে। এই গল্প আমাদের শেখায়, ভালোবাসা ও পরিবারের শক্তি সবকিছু জয় করতে পারে।